আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ বিগত সময়ে যে সমস্ত কাজগুলো করছে, যে সমস্ত অন্যায়, গুম, খুন, নির্বিচারে মানুষের সম্পদ আত্মসাৎ, মানুষের ওপর বিচার বহির্ভূত হত্যা, বিচার বহির্ভূত বিভিন্ন কার্যক্রম চালিয়ে দেওয়া, তা এই ভূখণ্ডে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল করার চেষ্টা করতেছে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ পালিয়েছে আজকে প্রায় 10 মাস। আওয়ামী লীগ থাকা অবস্থায় সাদাবাজি হইতো, ঘুম হইতো, খুন হইতো, দর্শন হইতো, এবং কি ইসলামের প্রতি বিভিন্ন আক্রোশ জাহির হইতো। নারীবাদের নামে বিভিন্ন এমন কর্মকাণ্ড এই ভূখণ্ডে করা হতো যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এই ভূখণ্ডের মানুষের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। সে কার্যক্রমগুলো এখনও বলবৎ, এখনও চলমান। তো আওয়ামী লীগ যে কাজগুলো করার কারণে তাদেরকে এই ভূখণ্ডের মানুষ নিষিদ্ধ করার জন্য সর্বশক্তি নিয়ে মাঠে নিহিত রয়েছেন। তো এই ভূখণ্ডে অন্যান্য যারা রাজনীতি করতেছেন এবং আপনারা নির্বিচারে মানুষের ওপর বিভিন্ন আক্রমণ, বিভিন্ন আপনার অপবাদ রটনা এবং মানুষের সম্পত্তি দখল, মানুষকে ন্যায় বিচার থেকে বিরত রাখা এবং মানুষকে ন্যায় বিচার করতে বিরত রাখা, মানুষকে ন্যায় বিচার পাওয়ার জন্য বিরত রাখা এবং সেখানে বিভিন্ন পক্ষপাতিত্ব করা, টাকার মাধ্যমে আপনার বিচার বহির্ভূত বিভিন্ন কথা এবং কাজ করা। তারপরে আরও আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে। আওয়ামী লীগ যেই কাজগুলো করে নিষিদ্ধ হওয়ার দ্বার উন্মুক্ত করেছে এবং তারা আজকে নিষিদ্ধ। সুতরাং অন্য যারা এই ভূখণ্ডে অন্যায়, অবিচার, জুলুম করার চেষ্টা করতেছেন বা মনে করতেছেন যে আমরা এগুলো করে পার পেয়ে যাব, তাদের হুঁশিয়ার হওয়া উচিত। আপনারা আজকে হয় হুঁশিয়ার হন, আর না হলে আওয়ামী লীগের মতো এই ভূখণ্ডে যারা পুনরায় ফ্যাসিজম, মানুষের উপর আধিপত্যবাদ, মানুষের উপর সাম্রাজ্যবাদ ছাপিয়ে দিতে চান, আপনাদেরও একই পরিণত হবে। আপনারা এই বিষয়টা সুস্পষ্টভাবে মনে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।